মাম্মা মাসাল্লাহ খারাই আছি গেলা দরকার আছে কি এর দরকার মাম্মা? আব্বে কি দরকার এটা কি তোর কাছে কোন লাগবে নাকি? তোর যা করছি তাই কর। মাম্মা মাসা তো পয়সা এবার পারেগা। পুচু পছলে পচবো তাতে আমার মাছ পচবো, তোর কি বেটা? তুই ঘর থাক চুপচাপ। চল হ্যালো, আমি জহুর ব্যাপারী। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনেন, 4টা ইলিশ মাছ পাঠিয়ে দিবেন, সবচেয়ে বড় দেখা। হ্যাঁ 3 কেজি। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, রাখি। হ্যাঁ আমার নাম জহুর ব্যাপারী। তুই মাছ নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ করস, আমি তোর খেলা দেখাই দিস। এইবার তোর বুঝাই দিব জহুরে যে হরছি নে, তুই কিছু নস। হ্যাঁ Well, I've dreamed about today, the same dream in many ways. স্মৃতি, এই স্মৃতি, ওইদিকে আমগুলোকে যুদ্ধ চলতেছে, উনি গান শুনতেছেন আর নাচতেছেন। মা, যুদ্ধ তো তোমাদের, এর মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? জড়াইতেছি কেন জানেন না? এই অবেলায় আপনার বাবা বাজারে গেছে, এখন কি পাইবো? মা, আমি সত্যিই খুশি হতাম বাবা যদি খালি হাতে ফেরত আসে। কে? তাহলে তোমাদের অর্থহীন প্রতিযোগিতা বন্ধ হতো। চুপ কর, যা বুঝুস না তাইলে কথা কইস না। কি ব্যাপার ভাবি, মুখের ভেতরে এতগুলো মুসুরির ডাল মেখে বসে আছো? কথা বলা যাবে না। কথা বলা যাবে না, অনেকক্ষণ হয়েছে, এবার যাও মুখ ধুয়ে এসো, যাও। যাই যাই কিবে তোরা সব কি করে বলেছ? ভাবি রূপচর্চা করছি। হ্যাঁ রূপচর বল করবে ছে বস ভিতর যা ভিতর। ভাই এত বড় ইলিশ? এত বড় ইলিশ? আবে তুমি হলে মুখের মধ্যে গুলি কি মাখছো? ইয়ে মুসুরের ডাল মাখছি। মসুরের ডাল? আরে এলে তো কই আজকাল খাইবার বলে ডাইলের পরিবর্তে খালি পানি আয় কালা। শান্তি মতো ভাইয়া সালা দেখছি পিকার বাট্টা আমার বউ রূপচর্চা করে। আমার সে কি মনে করছে? আমার সে ইলিশ মাছ দেখায়, এত বড় সাহস আমার উপরে যাবো সে? এটা না। কি হইলো? হ্যাঁ তুমি বাজারে গেলা আর খালি হাতে ফেরত এলা? খালি হাতে দেখতেছো? আসলে খালি হাতে না, আমি কি তুমি মনে করছো ওর মতো ছোট লোক যে আমি নিজের হাতে বই আনবো? টেলিফোন করে দিছি, আইসা পড়বে। সবচেয়ে বড় মাছ ইলিশ মাছ, ওর চেয়ে বড়। আমারে দেখায় সে মাতব্বরি, আমারে দেখায় সে বড় ইলিশ। হ্যাঁ এতক্ষণে আসল কথাটা কইলা, আমি তো ভাবতেছিলাম খবরটা কেমনে পোষাবো। আরে নইস আছে না, ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ওর সামনে বলছি বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আনতে, ও শুনছে তো। এতক্ষণে মনে হয় সারা ঘর সারা বাড়ি রাষ্ট্র করে দিচ্ছে যে বড় ইলিশ মাছ আনতাছি, ওর চেয়ে বড়।
তুমি এখানে কি করছো? কি আর করবো, দাঁড়িয়েছিলাম রাস্তায়। দাঁড়িয়ে থাকলে চলবে? কিছু একটা করতে হবে না? কি করবো সেটা বলো। তোমাকে যে আমি একটা জায়গায় যেতে বলেছিলাম, তুমি সেখানে গিয়েছিলে? গিয়েছিলাম। তারপর? তারপর আর কি, ওই ব্যাটার তো আসলে একটা আস্তা ফাজিল, ওখানে কি কাজ করা যায় নাকি? দুনিয়া শুধু লোক হচ্ছে তোমার কাছে ফাজিল, আর তুমি নিজে হচ্ছে খুব ভালো মানুষ, তাই না? আরে কি হলো, আশ্চর্য, রাগ করছো? শোনো না, আচ্ছা আচ্ছা শোনো, তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে যেখানে যেতে বলেছো আমি তো সেখানে গিয়েছিলাম। যাবার পর যেটা হলো, ওদের ওখানে কাজ করতে গিয়ে দেখলাম যে ওরা আসলে কি করছে, ওরা আসলে চোরাচালানকারী, ব্ল্যাক মানির কাজ কারবার করছে। তুমি কি চাও যে তোমার বয়ফ্রেন্ড ব্ল্যাক মানির কাজ কারবার করুক, মানে ব্ল্যাকারদের সাথে কাজ করুক? ইস, আসিফ, তুমি না কথার বেলায় চাটাং চাটাং। সানফ্লাওয়ার গ্রুপ হচ্ছে বাংলাদেশের একটা নামকরা কোম্পানি, আর তুমি তাদের বলছো ব্ল্যাকার। তোমার আসলে কাজ করার কোনো মুরদ নেই। কাজের নামে ঠনঠনা আর কথার বেলায় ষোলো আনা। তুমি একটা এখানে দাঁড়িয়ে থাকো, যাও। এতেই সরাও। আর কি হলো? ভাজা মাছের গন্ধ পাইতেছে না তো? তাড়াতাড়ি ভাজো, হ্যাঁ তেল একটু বেশি দিও। ওদের নাকে মাছ ভাজার গন্ধ পৌঁছতে হবে না। গন্ধ নাই করতেছে, কেমনে বুঝবে? হ্যাঁ কেমনে বুঝবে? বাবা, হ্যাঁ বাবা তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? অবশ্যই জরুরি কথা, না বললে আবার পরে আমাকে দোষ দিতে পারো, সেজন্য আগে থেকে বলে রাখছি। আচ্ছা বলো মা, বলো। বাবা, ওই সর্দারের বোন আছে না, সে আমার সাথে দেমাক দেখায়। দেমাক দেখায়? কি নিয়ে দেমাক দেখায়? বাবা মোবাইল ফোন নিয়ে, জানো বাবা, সে না আমার সামনে একে ওকে ফোন করে। আচ্ছা, কি করছ তুই? আচ্ছা মা, এই করতে আগে বলবি না? আচ্ছা ঠিক আছে, বল মোবাইলের দাম কত? বাবা বেশি না, মাত্র 15,000 টাকা। কি করলি? 15,000 টাকা? 15,000 টাকা বেশি না? আচ্ছা মা, এই যে পেপারে যে দেখি 2-2.5 টাকা মোবাইল পাওয়া যায়, আর যে তোর যে আগের মোবাইলটা ওটা তো 6,000 টাকা, কয়দিন আগে কিনা দিলাম। তা ঠিক আছে বাবা, কিন্তু বাবা ওর মোবাইলে যে অনেক ফাংশন আছে। অনেক ফাংশন আছে? আমি তো বেগু হয়ে যেতেছি। এই জন্যই তো বাবা বলছি, আমারটা কি তার চেয়ে কম দামে কেনা ঠিক হবে? তাতে কি তোমার মান থাকবে? মান থাকবে মানে? আমার মান তো ধুলা লুটুপুটি খাবে, গড়াগড়ি খাবে। শুন, ওর মোবাইলের মতো তোর মোবাইলও দামি হবে। দরকার হলে তোর মোবাইলের দাম ওর চেয়ে বেশি হবে। যা তুই রেডি হ, আমি টাকার ব্যবস্থা করতেছি। মোবাইলের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, জানা মা, রেডি হ। হ্যাঁ, দামি মোবাইল ব্যবহার করে আমি ব্যবহার করবো না, আমার মেয়ে দামি আর বেশি দিব। এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার দেরি করে আসার কারণ জানতে পারি? কথা কম বলো, তোমার জন্য দেরি হয়েছে। আমার জন্য দেরি? দেরি করে এসে আবার আমাকেই ছাড়ি? ঝাড়ি দেব না, 10 বার ফোন দিয়েছি। কি হয়েছে তোমার মোবাইলে? ও ওটা একটু ডিস্টার্ব দিচ্ছে, মানে একটা নেটওয়ার্ক পাচ্ছে না ঠিক মতো। একটা সেটও ঠিক রাখতে পারো না, অকর্মার ঝিকি। চলো, কোথায়? তোমাকে একটা মোবাইল সেট কিনে দেবো। হ্যাঁ? হ্যাঁ, বাবার কাছ থেকে টাকা এনেছি। তোমার বাবা টাকা দিলো? দিবে না মানে? বাড়িতে সেই পুরোনো নাটক আবার জোরে সোরে চলেছে, আর আমিও চান্স নিলাম। বেশ কিছু কামিয়েছি। চলো, আর দেরি করা ঠিক হবে না। চলো চলো। এই রিকশা, যাও সামনে যাও। মাম্মা, মাম্মা, সর্বনাশ হয়ে গেছে মাম্মা, মহা সর্বনাশ। সর্বনাশ? কস কি? কি এর সর্বনাশ? আবে আবে কোনা হলে কি এর সর্বনাশ? তুই কি খালি হলে মিউজিকই শোনাবি না গানও বি শোনাবি? মাম্মা, অগো চিহ্ন বি 6 ইঞ্চি।
আবে সালা তাইলে তো তো কিছুই দেখে বেটা পুরুষ পাইছে সিরা যদি 6 ইঞ্চি হয় তাই তো হালে মানুষই না পুরুষ না মাম্মা পুরুষ না মাছে মাছে আবে কস কি কইতে আনছে সোয়ারে গেট থেকে আনছে মাম্মা কস কি তুই তাহলে কথা কইলি না আমার গালটা বইরে একটা থাপ্পড় মারলি আবে এই জুবাইদা আর কই গেল সিকিটা আসলে দিকে দেখো কি হয়েছে চিৎকার করছেন কেন ডাকাত পড়েছে নাকি ডাকাই দুপুরে কিছু পরে নেই কেমন তোমারে যেটা কই ওগো ফিতালিয়া হোক ফিতা 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 কিসের ফিতা ও দপা কি আরে তুমি হইলা কি আমি দর্জির মাইয়া আর তুমি ফিতা চিনো না হ্যাঁ এগো ফিতালিয়া হ ফিতা দিয়ে কি করবে ওরে খাইছে না মানে ফিতাটা তোমার কবরটার মাপো আমারটা খাইয়ে খাই গতটার কিরকম মাপছো এটা একটু দেখবার চাই যাও তাড়াতাড়ি যাও সালা ওই ব্যাপারী বলে ওগো মাছ কিনছে হ্যাঁ সিনা বলে 6 ইঞ্চি হ্যাঁ কই কি হালায় তাই তো আমি হাইরা গেলাম গা আরে আমার তো উপরে থাকো লাগবো যাও যাও তাড়াতাড়ি তুমি ফিতা দিয়ে মাছটা মাইবা হও যাও যাও আবার যা তুই যা যা আরে মাছ তো পাকেট করে এদিকে জানা হালার ফুল কি যে সব কথা বলো না আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে তুমি জানো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর তুমি বলছো সব কিছু পছন্দ না হলে তুমি এখন চাকরিতে ঢুকতে পারবে না আরে আশ্চর্য তো তুমি এমন কেন করছো আচ্ছা আমি এই যে ইউনিভার্সিটি ক্রস করলাম সেটা কি এমনি এমনি নাকি একটা চাকরি করবো চাকরির একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে না একটা মান থাকতে হবে না হ্যাঁ, মানুষ চাকরি পায় না আর উনি স্ট্যান্ডার্ড খুঁজে বেড়াচ্ছে শোনো এখনো সময় আছে কোনো জায়গায় ঢুকে পড়ো তা না হলে দেখবে যে কত বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয় আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আগে বলো যে তুমি আমাকে এত ভয় কেন দেখাচ্ছ কি কি বাজে সিচুয়েশন হতে পারে কি ভয়ানক পরিস্থিতি হবে বলো তুমি আমাকে সেটা কি তুমি বুঝবে না আমাদের বাসার পরিস্থিতি এখন ভয়াবহ একটা সামান্য ইলিশ মাছ নিয়ে বাসায় যা ঘটছে দেখে এলাম উফ এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটাই তো বুঝতে পারছি না ওকে ফাইন তোমার কথাটা শুনলাম এবার আমার কথাটা শোনো আমি চাকরি করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না দ্যাটস ইট ঠিক আছে তোমাকে চাকরি করতে হবে না এখানে দেখো অনেক ঘাস আছে তুমি বসে বসে ঘাস কাটো আমি চললাম এই কি ছাড়ো আরে আচ্ছা আচ্ছা তুমি আমার কথাটা শোনো আচ্ছা তুমি আমাকে বলো আমি কি করব মানে আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না তুমি চাকরি করতে পারবে না তুমি ব্যবসা করতে পারবে না তো তুমি খাবে কি আর আমাকে খাওয়াবে কি অহংকারই বলেছে না কেনা মাছ মাপতে কি হালে নিউ মার্কেট বাজারে গেল কেন কি রে হ্যাঁ আবে এই কি এলো এই জুবাইদা মাছ তো 6 ইঞ্চি হয় নাই ইঞ্চি হয় না কে কয় ইঞ্চি হয়েছে 5.5 ইঞ্চি তোমাকে মাপে 5.5 ইঞ্চি হয়েছে আমি মাপলে 6.5 ইঞ্চি বুঝছো 6.5 ইঞ্চি আমার কথা আপনার বিশ্বাস হয় না না নেন আপনি নিজে যে মেপে দেখেন বিচার কি আছে যত সব 6.5 ইঞ্চি হ্যাঁ কিঞ্চিত কমেছে তারপরেও বি তাহলে জাউলার আমি ছাড়বার লইছি না রাখো হ্যালো ওই বসির মিয়া তুমি কি আমার লোকে বাটপাড়ি করো হ্যাঁ তুমি কি ব্যবসা করো না হলে আর কিছু করো কেলা আবার তুমি না কইলে আমি হলে এর চাইতে বড় মাছ বাজারে নাই কে অক্ষণ বড় মাছ অন্য মাছের বাড়িতে গেল কেমনে হ্যাঁ না জিন্দিগি তার আমি তোমার কাছ থেকে মাছ কিনতেছি না বুঝছো যাও তোমার লোক আমার সম্পর্ক শেষ হালিমা আমার যে আনন্দ লাগতেছে না আমার যে ফুর্তি লাগতেছে খুশি লাগতেছে তোমার যে কেমনে বলবো বুঝাতে পারতেছি না বেটার আজকে আচ্ছা মতো জব্দ করছি আল্লাহর কাছে হাজার শুকর লাখো শুকর আচ্ছা মানে ব্যাপারটা যে আমার কায়দা মতো ঘটে যাবো আমি তো ভাবতেই পারি না আমি বিশ্বাসই করতে পারি না আরতের আরতদার আমার সেনা তো হে আমার খুব বেশি সাহায্য করছে নাহলে কিন্তু এই ঘটনা ঘটতে পারতাম না এমন জব্দ করছি বেটা রে আরে থামো তো আজ যা হইছে তুমি আর একবারে লাগতে যাও না আচ্ছা আচ্ছা তুমি না বললা ঠিক আছে আমি না হয়ে লাগতে না গেলাম কিন্তু ওই সর্দার যদি লাগে সে যদি লাগতে চায় তখন দেখা যাবো
তোমাদের ইলিশ মাছটার খবর কি? তুমি এত রাতে ফোন করেছো ইলিশ মাছের খবর নিতে, তাই না? হ্যাঁ, খেয়ে দেওয়ার কোনো কাজ পাও না? না, কাজের কথা বলবার জন্যই তোমাকে আসলে ফোন করেছিলাম, কিন্তু তার আগে একটু মজা করতে চাইলাম। আচ্ছা, এনিওয়েজ, যেটা বলছি সেটা হচ্ছে আমি যে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম সেই চাকরিটা না আবারও হয়ে গেছে। সিরিয়াসলি, এবার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেট মি। এ পর্যন্ত তোমার অনেকগুলো চাকরি হলো, কোনটা করতে পেরেছো শুনি? এবার কিন্তু তোমাকে ঠিক মতো মনোযোগ দিয়ে চাকরি করতে হবে, বলবা। আই প্রমিস, আমি এবারের চাকরিটা সিরিয়াসলি করব, ঠিকঠাক মতো করবো, এবং এর পেছনে একটা কারণও আছে। কারণটা হচ্ছে তোমাকে পেতে হবে না। সেটা দেখা যাবে, সময় আসলেই সেটা বোঝা যাবে যে তুমি কতক্ষণ তোমার সংকল্প ধরে রাখবে। শোনো, অনেক রাত হয়েছে, এখন রাখি। ওকে, বাই। বাই। আরে মিয়া, শোনেন শোনেন, আমাকে বাপদাদার 14 পুরো ছিল মিয়া, ঢাকায় আমার হচ্ছে। আগে বাসা ছিল কাহিরটুলি, অহন অবশ্য উত্তরা থাকি, ফ্ল্যাট কিনছি। সদস্য সংখ্যা বেড়ে গেছে তো আগের বাসায় জায়গা হয় না। আরে মিয়া শোনেন শোনেন, ফা বচে রেখে ওর কামের কথা কোন শোনেন, আমার বোনে লেগে পাত্র চাই। কি কইলেন, পাত্র আছে? আরে মিয়া, আমার তো জাপানে চাকরি করে এরকম পাত্র চাই। ওনের ওনের একবার কথা কই, আমার বোন কিন্তু সুন্দর, শিক্ষিত মেয়ে, বুঝলেন, বিশ্ববিদ্যালয়ে পাস দিছে। আপনি কাম করেন, যত তাড়াতাড়ি সম্ভব ওই পোলার খবরটা লিয়া আমার এ নাহেন, শোনেন। আমার এই কাম করে না কিন্তু, আমার তাহলে মুর্শিদাবাদী মাইয়া বিয়া করবেন কইয়া মিয়া শেষ পর্যন্ত হালায় যশোরের মাইয়া ওকে ধরাই দিচ্ছেন, এটা যেন মনে থাকে। কি ব্যাপার কি? আপনার কি আবার মুর্শিদাবাদের মেয়ে বিয়ে করার ইচ্ছা হয়েছে নাকি? আরে না না, তুমি ওই লেগে আমার জানেন জান, পড়ানোর পড়ান, বসো বসো, শোনো। সবচেয়ে বড় কথা কি জানো, আমার বোনের লেগে পাত্র ঠিক করছি, এক গ্রামে হলে যেরকম চাইছিলাম, জাপানে চাকরি করে পেলাম। জোর মিয়া, তুমি কি মনে করছো আমার লোকে টক্কর দিয়া ঢাকা শহরে বেশি দিন থাকবার পারবা? আচ্ছা ভাই সাহেব, আপনি কি আমরা বাড়িতে ডেকে অপমান করতেছেন, ধমক দিয়ে কথা বলতেছেন? না, দমক দিবার লইছি না, তা তোমার একবার কথা কইবার চাই। তুমি শালা ঘুষের টাকা দিয়া বড় বড় মাছ কিনা খাও, বইয়ের লেগে নিত্য নতুন শাড়ি কিনা আনো, তুমি কি মনে করছো আমি কিছু বুঝবার পাই না? আচ্ছা, আপনি কিন্তু আমার ভ্যানিটিতে আঘাত করতেছেন। আরে রাখো মিয়া তোমার ভ্যানিটি, 5 বছর আগে তোমার এই সমস্ত ভ্যানিটি উনিটি কই আছিল? হ্যাঁ, কই আছিল? আছিলা তুমি আমার বাড়ি বাড়াইটা, মাগনা ছিলাম নাকি? ওনো অহনো কই বলেছি, সাবধান হয়ে যাও, আমার লোকে টক্কর দিবার না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। না, আর থাকা জানাই বাড়িতে, থাকার উপায় নাই। ওনার ভ্যানিটিতে লাগে, বাট এতদিন পর এখন ভ্যানিটি আলা হয়েছে। যাক বাবা, তোমাকেই খুঁজছিলাম। কি ব্যাপার, ভীষণ আপসেট মনে হচ্ছে? তুই ঠিকই ধরেছিস রে, আমার মনটা ভালো নেই। তোর বাবা আর আমার ভাই যা শুরু করেছে, তাতে তো পাগল হয়ে যাওয়া ছাড়া আর আমি কোনো উপায় দেখছি না। তুমি কি এ ব্যাপারে আমার বাবাকে একা দায়ী করছো? আরে বোকা, আমি কি তাই বলেছি নাকি? ভাইয়া তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই তো জানিস না, জাপান প্রবাসী এক ছেলের সাথে আমার বিয়েও ঠিক করে ফেলেছে। তুমি কি এই বিয়েতে রাজি? হ্যাঁ রাজি। রাজি না হয়ে কি কোনো উপায় আছে? তুমি তো আমাকে ভীষণ ভয়ের কথা শোনালে, আমার তো ভীষণ ভয় করছে। কেন? তোমার যদি বিদেশি ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়, এই কথা শুনে বাবা কি চুপচাপ বসে থাকবে? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলবে। আহা, তুই তো ঘাবড়াচ্ছিস কেন? দেখ না কি করি। দাঁড়া। হ্যাঁ, তুমি কোথায়? ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। তোমার সাথে আমার ভীষণ জরুরি কথা আছে। ঠিক আছে, ওকে, বাই।
এইবার দেখাবো মজা। ছেলে আমার পছন্দ হয়েছে, ম্যারেজ মিডিয়া তো ভালোই ছেলে পছন্দ করেছে। দুলা মিয়া, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি কি দুলা মিয়া? জি। ম্যারেজ মিডিয়া আপনারা পাঠাইছে? আরে বল 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 বল। শুনেন, জি আমাকে ঢাকা এখন কিছু নিয়ম কানুন আছে বুঝলেন, সময় মতো সাগাও তো জামাই রেবা বললাম না। না ঠিক আছে, রুলস মানে নিয়ম কানুনের কথা কি কি যেন বলছিলেন না, সেটা কি? আরে ওইব সব ওইব নে, কষ্ট করে আইছেন বহেন, একটু জিরে উড়ে এলো না। ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে, আমার তো মনে হয় ইতিরও খুবই পছন্দ হবে। পছন্দ না, ইতি তো ছেলেটাকে দেখার পর থেকে লজ্জায় লাল হয়ে আছে। আচ্ছা কথা বলেছে। আপনারা বসেন, গল্প করেন, আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। ইয়ে তোমাদের সেবারি কই? দেশের বাড়ি খুলনা। বাহ ভালো ভালো। কয় বছর যাবো তুমি জাপান থাকো? জাপানে বেশ অনেকদিন হয়ে গেছে আসলে। হালিমা, হালিমা মন খারাপ করো না। খবর শোনার পর আমি একেবারে সব কিছু ফাইনাল করে ফেলেছি। হে তার বোনের বিয়ে দিতেছে জাপানি বলার লোক না, আমি আমার মেয়ের বিয়ে তুমি আরো উঁচু জায়গায়, আরো বড় জায়গায়, আমেরিকা অথবা কানাডায়। আমার তুমি ভাবছো কি? আমার তুমি কি ভাবছো? আমার চিনো? আমার নাম জহুর ব্যাপারী, ফরেন পাসপোর্ট ঠিক করছি, 2-1 দিনের মধ্যে আয় পড়তেছে। হ্যালো, হ্যাঁ আরিফ, কি অবস্থা? এই লিসেন, তুমি কি হোটেলে এখন? তুমি একটা কাজ করো, তুমি ইয়েতে গিয়ে রিসেপশনে একটু চেক করো, আমাদের তো 5-7 দিনের জন্য বুকিং দিয়ে আছে সেটা। হ্যাঁ, না না নো প্রবলেম। আমি মনে হয় না আজকে কালকের মধ্যে তো পারবো না, 2-4 দিন মনে হয় এখানে থাকতে হবে। বুক করা আছে, থাকুক, তুমি স্টে করে যাও, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে আমাকে কল দিও। ওকে, বাই। মনে বলেছে আপনার জেনে কই দেখছি দেখছি। মানে এই কোয়েশ্চেনটা না আমাকে প্রায় শুনতে হয়, প্রায় আমাকে বলে যে আপনাকে দেখেছি, খুব চেনা চেনা লাগছে, মানে লাইক খুব কমন ফেস টাইপের। সি এখন যদি ভাবি আমাকে জিজ্ঞেস করে বসে যে আপনাকে কোথাও দেখেছি, মানে আমি কি কোয়েশ্চেন আনসার করবো? রিয়েলি রিয়েলি আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আচ্ছা আপনি জাপানে থাকেন কেন? জাপানে ওই যে সিটি আছে না, হারিকুড়ি তাওবা, হ্যাঁ হারিকুড়ি তাওবা শুনেছেন নিশ্চয়ই না? ইয়াকুরি তাবা শহর, এই শহরের নাম তো কোনোদিন শুনিনি। কে আপনি তো শুনবেন। তার মানে? না মানে বলছিলাম যে আপনি তো কখনো জাপানে যাননি, রাইট? মানে জাপানে গেলেই না আপনি ওই জায়গা সম্পর্কে জানবেন, মানে সিটি সম্পর্কে জানতে পারেন। সিম্পল। ঠিকই বলছে, আমি তাহলে জীবন কোথাও জাপান যাইনি, কেমন করে শহরের নাম জানো? জাগা ইয়ে আপনি জাপানে কি কাম করেন? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। শোনেন, আপনারা বলেন তাইলে আমার বোনের কথাবার্তা কম, দেখেন আমার বোনের পছন্দ হয় কিনা, আমার বোনেরও বি আপনার পছন্দ হয় কিনা। চলো আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ
ম্যাডাম হুম এসব ঘটনা না আমি সিনেমায় নাটকে প্রায় ঘটে দেখেছি, কিন্তু আমার রিয়েল লাইফে যে ঘটে যাবে এমন ঘটনা সেটা আমি স্বপ্নে ভাবতে পারি। তো এতে কি আপনি খুশি না? এক্ষেত্রে অখুশি হবার কি আছে? হ্যাঁ, না আসলে সবাই তো সব কিছু মেনে নিতে পারে না, সেজন্যই বললাম। আচ্ছা, এই একই প্রশ্নটা কিন্তু আমার করার কথা আপনাকে। এনিওয়েজ, আসলে এই অপ্রত্যাশিত ঘটনাটা আমার কাছে যে এত বেশি আনন্দের হবে, এত বেশি গভীর আনন্দের হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। সিরিয়াসলি থ্যাঙ্কস। দেখুন ম্যাডাম, এই যে আমরা এত কাছাকাছি বসে আছি, কিন্তু তারপরেও দেখুন যোজন যোজন দূর কখন যে আমরা মুখোমুখি বসে কথা বলবো সেজন্য আমি এক্সাইটেড। ধীরে আস্তে, ঢাকায় আমি বিয়ে করতে যাচ্ছি, ঢাকায় এদের কিছু নিয়ম কানুন আছে, সেটা মানতে হবে না। এত সহজ? আস্তে, ইয়াতে, সরো না। বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। থাক বাবাজি, বসো। শোনো, আমি খবরটা সবার জানাই আসি। হ্যাঁ, তুমি চা নাস্তা ব্যবস্থা করো, কোনো অসুবিধা না হয়। তোরা বসে গল্প কর, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আই লাভ ইউ। কি কিছু বলছো না যে? কি বলবো আসলে, তুমি এত বেশি সুন্দর যে তোমার সামনে আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলি। এখন ইয়ার কি রাখো, কাজের কথা বলো। শোনো, এই ব্যাপারটাকে কিন্তু একেবারে নিপুণ হাতে হ্যান্ডেল করতে হবে, ধরা পড়লে রেহাই নেই। সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার ভাইয়ের যে মেজাজ দেখলাম, কখন যে ধরা পড়ে যাই বুঝতে পারছি। শোনো, রিস্ক না নিলে জীবনে ভালো কিচ্ছু করা যায় না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? তোমার ভাবিকে পটিয়ে ফেলি। হ্যাঁ, তাতে হিতে বিপরীত হবে। কেমন? ভাবিকে তো চেনো না, তার পিঠে না একটুও কথা হজম হয় না, দেখবে সাথে সাথে গিয়ে ভাইয়াকে সবকিছু বলে দিয়েছে। কি বলছো তুমি? তাহলে ব্যাপারটা তো আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। তাহলে আর বলছে কি? শোনো, যা কিছু করার আমাদের অনেক সাবধানে করতে হবে, বুঝছো? আমার তো ভীষণ ভয় করছে। ইস, আমার বীর পুরুষ, এখনো ভয় পাচ্ছ? শোনো, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন যাই। কি ব্যাপার, কিছু বলছেন না যে? কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার ছবি দেখে আমি যে ভেবেছিলাম
আমার ভাবনাগুলো আপনার হাসি পুরি মেরে উড়িয়ে দিয়েছে। কিরকম? আপনি ছবির চেয়ে অনেক 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 গুণ বেশি সুন্দরী। কি যে বলেন না, আমি এবার সুন্দরী কোথায়, আপনি বাড়িয়ে বলছেন। আমি তো দেখতে পাচ্ছি আমার থেকে আপনি বেশি সুন্দর, খুব স্মার্ট। ভয় হচ্ছে আপনার সাথে মানিয়ে চলতে পারবো কিনা। শিখিয়ে নিতে পারবেন তো? ওকে, সব শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। শোনো, অগর দুজনের মিল মহব্বত তো ভালোই দেখ ভালোছি। মনের মিল থাকলে জমতে সময় লাগে না। আমগো মতো আমাদের মতো মানে? কেলা তোমার মনে নেই কে বিয়ার প্রথম যখন তোমার দেখবার গেলাম, তুমি পর্দার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া বারবার খালি উকি ঝুঁকি বারবার লইছিল। পুরাতন কথা বাদ দেন তো, ওদের কথা বলেন। অন্য কথা কি কমো, আমার কিন্তু দৃশ্যটা মজাই লাগবার লেগেছে বুঝছো। মগর আমার একটা ভয়া ছিল জানো, ইতি যেমন মাইয়া ও যে হালা এত সহজে মাইনা নিব এটা কিন্তু বুঝবার পাই না। কি ব্যাপার আমি হালাই বাম চোখটা ফরকে ফেলেছে কেনা, বিপদ আপদ আসবে না তো? হ্যাঁ কই দেখি। ওটা তো একটু ভাব দিয়ে দেবো। এত সহজে তোমাকে এত কাছাকাছি পাবো সেটা তো ভাবতেই পারিনি। এখনো কিন্তু পুরোপুরি পাওনি, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। দেব, তুমি যদি বড় তাহলে আমি মহাসমুদ্র পাড়ি দিতে পারবো। আমার বীর পুরুষ। আচ্ছা শোনো, ভাইয়া যদি এরপর তোমার সাথে কথা বলে একটু সাবধানে কথা বলো। ভাইয়া, সেদিন যখন জাপানের প্রসঙ্গ আসলো না, মানে প্রায় তো ধরা পড়ে যাচ্ছিলাম। কত কষ্টে যে মার প্যাচ করে ওখান থেকে বের হতে হয়েছে আমাকে। আচ্ছা শোনো, এরপরে জাপানের প্রসঙ্গ তুলতে তুমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। যদি চাপাচাপি করো তখন কি করবো আমি? ঠিক আছে বলো, তবে একটু সতর্ক থেকো। আর যদি কোনো প্রবলেম দেখো তাহলে আমাকে কল করবে। আচ্ছা, তাহলে একটা কাজ করো। ভাইয়া যখন আমাকে ডাকবে তখন তুই আমার কাছাকাছি থাকো প্লিজ। না থাকবে না? না তুমি থাকবে না? নো। সত্যি না? আমার কিন্তু ভালো লাগছে না, সিরিয়াসলি ভালো লাগছে না। এই আরে রাসিব ভাই না? ওই রিকশা ধরো ধরো ধরো। এক মিনিট। তুমি হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি আসো একটু দাঁড়াও। না একটু দাঁড়াও, আমার পরিচিত আমি কোনো সমস্যা নেই, তুমি যাও আসছি। একটু দাঁড়াও। আচ্ছা বলবেন তো, কথা তো আমি বলছি। নেন আপনি যান। দাদা 3-4 মাসের বাড়া ভাই, আব্বা আমরা তো একটু হাই না বালাম করে এমএ আনেন। আরে বাবা 2 দিনে তো পারবো না, বললাম তো 1 সপ্তাহ নেন। আচ্ছা শুনুন, আমরা কই দিই 1 সপ্তাহের ভিতরে আগে টিয়া দিয়ে দিবেন। যদি 1 সপ্তাহের ভিতরে টিয়া না দেন আমার অবস্থা খারাপ আছে। আচ্ছা 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ, 1 সপ্তাহের মধ্যে আপনার কি ব্যাপার, গায়ে হাত দিয়ে কেন কথা বলছেন? শুনেন আমি বলতেছি, 1 সপ্তাহের মধ্যে টাকা না দিলে কি হবে? কোমাটা দেখছেন না, নেক্সট টাইম যেন না দেওয়া লাগে, ঠিক আছে? ভদ্রগুলো আমার মতন মারা দিয়ে চলে দিবেন। রামু কাকু জুমাইদা বসো। জি, তোমার বাড়ি যেন কোথায় বলছিলাম?
খুলনা। হ্যাঁ খুলনা বলেছিলাম তো আপনাকে। তুমি জাপানের জন্য কোথায় থাকতা? জাপানের ওই হিরোশিমা। পাট পারজানি কোনখানকার? তোরে আমি বদমাইশ, আমার লগে বাট পারি একেবারে। আমি ফান করছি না? ওই ওই তুই কি মনে করছিস? ওই ওই কি মনে করছিস? এই জুমাইদা, এই তোমরা কে কোথায় আছো? এদিকে আতো দিকিতে। এই মাম্মা, আমার কেছে? ওই ওই লাঠি লই আয়। রাস্তাঘাটে মাইছে তোমার বাসা ভাড়া লেগে কলার চাপা ধরে। কয়টা কয় মাসের বাসা ভাড়া বাকি? সেটা আমি কি করে বলবো? আপনি না ওরা যে ওকে ওকে জিজ্ঞেস করুন, ও বলতে পারবে। ওকে দিয়ে আপনি হলে কয় কি ওকে আমার বোন কেমনে জানো তোর বাসা কত বাকি? কলাটা ছাড়ান বলছি, আপনি কলাটা ছাড়ান বলছি। মাম্মা আজাস সর সর তুই তুই হেরে গেছিস কা? ও জানে সর কবে লইছি? হাই হাই বেটা হাই আব্বা ভাইসা রাগ করবেন না, আমার দোষটা আপনার মধ্যে সুচুরি হোক না আব্বা। বলত এখন তো ঝগড়া বিবাদের সময় না, আমাদের মান সম্মান প্রশ্নের সম্মুখীন। এই যে এই যে এই যে ওই বেটা যেমন জাপানি জামাই সাইজা আপনার ঘরে ঢুকছে, এই বেটাও কানাডা জামাই সাইজা আমার ঘরে ঢুকছে। এরও সাইজ করুন, ভালো মতো সাইজ করুন। ওকে মারবেন না। আমাদের কোনো দোষ নেই, মানে আমরা শুধু অভিনয় করেছি, সিম্পলি পুত্রের মতো অভিনয় করছি। জি খালু না আব্বা, পাকা অভিনয় করেছি, যা শেখানো হয়েছে তাই বলেছি। হ্যাঁ ভাইয়া ওরা সত্যি বলেছে, ওদের কোনো দোষ নেই। এই সব প্ল্যান আমার আর স্মৃতির। কি কইলি? তোরা প্ল্যান করছস? এই তোরা চিনেছ করে? হ্যাঁ ভাইয়া। এই প্ল্যান কি তোরা করছস? হ্যাঁ বাবা, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে তোমরা আর এই অনর্থক প্রতিযোগিতা না করো। ভাইয়া তোমরা সবসময় বিদেশি ছেলে করো, কিন্তু তোমরা একবারও আমাদের মতামতের কথা চিন্তাও করো না। তাই তোমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করো, সেজন্যই আমরা নাটক সাজিয়েছি। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করো। না তোরা ভুল করেছিস, তোরা ভুল করিসনি। আসলে ছেলে মেয়েদের মতামত না জেনে বিয়ে শাদী দেওয়াটা ঠিক না। তোরা ঠিক করেছিস। আমরা রাজি, কি বলে রাজি।